দিনহাটা আদালত চত্বরে আজ রাজনৈতিক পারদ চড়ল চূড়ান্ত পর্যায়ে। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক হাজিরা দিতে এলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখান। শোনা যায়, নিশীথ প্রামাণিক গো ব্যাক স্লোগানে কেঁপে ওঠে আদালত চত্বর। সূত্রের খবর, 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় গীতালদহে একটি খুনের মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। সেই মামলার প্রেক্ষিতেই আজ আদালতে উপস্থিত হন নিশীথ বাবু। কিন্তু আদালত চত্বরে পৌঁছতেই শুরু হয় তৃণমূলের প্রতিবাদ। কালো পতাকা প্রদর্শন করা হয় এবং গো ব্যাক স্লোগান তুলে নিশীথ প্রামাণিককে ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়। ঘটনার জেরে আদালত চত্বরের বাইরের পরিস্থিতি মুহূর্তের মধ্যেই অগ্নিগর্ভ হয়ে ওঠে। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। একজন কেন্দ্রীয় মন্ত্রীর হাজিরা দেওয়া থেকে তৃণমূলের বিক্ষোভ, সবটাই যেন নতুন করে গরম করে তুলল কোচবিহারের রাজনীতি। প্রশ্ন উঠছে, এই বিক্ষোভ কি শুধুই রাজনৈতিক প্রতীকী প্রতিবাদ, নাকি এর নেপথ্যে আরও গভীর রাজনৈতিক বার্তা লুকিয়ে রয়েছে? এখানে দেখলাম লোকজন বিক্ষোভ দেখালো। বিজেপি যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করছে, বিজেপি নেতারা যেখানেই যাবে লোকজন এইভাবে বিক্ষোভ দেখাবে। কোচবিহারের মানুষকে রোহিঙ্গা বলে অপমান করেছে, যার জন্য নিজে বাংলাদেশি, তাই জন্য যেখানে ও যাবে লোক সেখানে ওকে বিক্ষোভ দেখাবে। 2018 সালের একটা কেস এবং এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনস্পিরেসি, মানে কোনো যে ঘটনাটা ঘটেছে তার পেছনে কারা চক্রান্তকারী। ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোনো রকমের সাজা হয়নি। সো এই কেসটাও একটা ফেক কেস সম্পূর্ণ, এবং আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা ফেক। ধন্যবাদ।